হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি, আর কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলো আমরা যেখানে যাব সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তো গাইজ দেখো, আমি এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর সামনে আমার একটা দাদা ছিল, আমাকে ডাকছিল আর বলছিল কোথায় যাচ্ছে, ওই জন্য আমি দাদাকে বলছিলাম। তারপর আমি চলে এসেছিলাম বান্ধবীদের বাড়িতে, মানে আমার বেস্টির বাড়িতে। মানে আমাদের বাড়ি থেকে 5 মিনিট লাগে ওর বাড়িতে হেঁটে যেতে। তো আমি ওখানে গিয়ে দাঁড়িয়েছিলাম, কারণ ওর মামাই আমাদেরকে গাড়িতে করে নিয়ে যাবে। তো আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, ওর মামা তাড়াতাড়ি করেই চলে এসেছিলো। তো এই যে ওর মামা আর আমরা দুজনে উঠেছি, আর এই যে তারপরে আর একটা বান্ধবীও চলে এসেছিলো। মানে ওদের বাড়ির ওপর দিয়েই যেতে হতো, ওই জন্য ওকে বললাম যে তুই রাস্তায় দাঁড়া, আমরা চলে আসবো একবারে। তো তারপরে আমরা মাঝদিয়ায় গিয়ে মিষ্টি কিনে নিলাম, কারণ আমরা রূপসাদের বাড়িতে যাব, তো ওই জন্য আমরা মিষ্টি কিনে নিলাম। তারপরে এই 3 মূর্তির জন্য আমরা দাঁড়িয়েছিলাম। তো ওরা 3 মূর্তি চলে আসলো। তারপরে আমরা বলছিলাম যে এত দেরি করে কেন আসলি, আর ওদের হাতে কেক ছিল, কারণ ওরা কেক কিনে নিয়ে এসেছিলো একবারে। কারণ সেটা তোমরা পরেই জানতে পারবে যে কিসের জন্য আমরা কেক কিনে এনেছিলাম। তো তারপর আমাদের ট্রেন চলে এসেছিলো, তো আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। তো আজ এই প্রথম দেখলাম আমরা ট্রেনটা ফাঁকা, তো ওই জন্য আমরা সবাই মিলে বসেছিলাম। তারপর গল্প করতে করতে কখন যে ভাইনা স্টেশন চলে এসেছে আমরা বুঝতেই পারিনি। তো আমরা ভাইনা স্টেশনে নেমে পড়লাম। তো তারপর আমরা ভাইনা স্টেশনে নেমে চলে গেছিলাম রূপসাদের বাড়ি যাওয়ার রাস্তায়। আর রূপসাদের বাড়ি যাওয়ার রাস্তাটা হলো ভাইনা স্টেশনের পাশ দিয়েই। তো আমরা সেই জন্য ওদের বাড়িতেই চলে যাচ্ছিলাম। আর পাশ দিয়ে কিছু কাকিমারা যাচ্ছিলো, ওরা বলছিল এতগুলো মেয়ে কোথায় যাচ্ছে। তো আমরা বললাম যে আমরা ওদের বাড়িতে যাচ্ছি, ওকে চেনো না। ও বলছে যে না, মানে সবাই বলছিল ওকে চেনে না, কারণ ওকে না চেনারই কথা, কারণ ও অনেক ছোটোবেলা থেকেই দিদার বাড়িতে থাকে, মানে মাঝে মধ্যে আসে। তো ওই জন্য ওকে অনেকেই চেনে না। তো তারপরে আমরা বললাম, কথা বলতে বলতে চলে এসেছিলাম এই ও রূপসাদের বাড়ির সামনে। তো এই যে ওদের বাড়ির রাস্তা এইটা। তো আমরা এখানে গোলাপ ফুল দেখছিলাম, যে ওদের এখানে গোলাপ ফুলের চাষ ছিল। তো আমরা বলছিলাম যে এখান থেকে গোলাপ ফুল নিয়ে আসার কথা, কারণ ও বলছিল যে না, এইগুলো মানে ওরা লাগিয়েছে, তো ওই জন্য ওগুলো তোলা যাবে না। তো ওই জন্য আমরা চলে গেছিলাম বাড়ির মধ্যে। আর আমি এই যে টাইটানিক পোজ দিয়ে নিচ্ছিলাম একটু, ও ভিডিও করছিল বলে। তো তারপরে আমরা ভেতরে চলে যাচ্ছিলাম, মানে ভেতরে বলতে ওদের বাড়ির ভেতরে চলে গিয়েছিলাম। তো আমরা প্রথমে বেরিয়ে দেখি যে কেউ বাইরে নেই, মানে ওর মা বা ওর বাবা কেউ বাইরে ছিল না, কারণ ওর বাবা বাড়িতেই ছিল না, হয়তো বাইরে কোথাও গেছিলো। আর ওর মা ছিল বাড়িতে একা। তো ওই জন্য কাকিমা ভেতরে ছিল, স্নান টান করে এসেছিলো হয়তো। তো ওই জন্য ভেতরে ছিল। তো আমরা ভেতরে ঢুকে পড়লাম। তো ভেতরে ঢুকে নিয়ে ভাইয়ের সাথে একটু কথা বলে নিলাম। তারপর কাকিমাকে একটু জিজ্ঞাসা করে নিলাম ভালো আছে কিনা। তো কাকিমা বললো হ্যাঁ ভালো আছে। তারপরে আমরা সবাই মিলে বসে গেছিলাম গল্প করতে। আমরা তোদের বাড়ি এসে তুই কেন বসেছিস? কেন বসেছিস তুই? বস। তো তারপর আমরা গল্প করতে করতে দেখি যে কাকিমা মুড়ি মেখে নিয়ে চলে এসেছে, মানে 1 গামলা মুড়ি মেখে নিয়ে চলে এসেছে। তো আমরা বুঝতে পারিনি যে কাকিমা এরকম মুড়ি মেখে নিয়ে চলে আসবে, কারণ আমরা সবাই খেয়ে দিয়ে এসেছিলাম। আর কাকিমা হয়তো ভেবেছিল যে আমরা সকালবেলা কিছু খেয়ে আসিনি, কারণ আমরা ওখানে পৌঁছেছিলাম 11:30টার দিকে। তো ওই জন্য কাকিমা হয়তো ভেবেছিল যে আমরা সকালে কিছু খেয়ে বেরোইনি। তো আমরা সকালবেলা খেয়ে বেরিয়েছিলাম, এটা আমাদেরই ভুল ছিল, কাকিমাকে আগে থেকে বলে দেওয়া উচিত ছিল। তো কাকিমা আমাদের কাছে কিছু জিজ্ঞাসা করেনি, যে ওই জন্য আমরাও কিছু বলিনি। গাইস, আমরা কেউ চা খাবো না বলছিলাম, আর এ নিয়ে নিয়েছে, তাই এখন বাধ্য হয়ে আমাদেরও খেতে হবে। আর এই যে টিভি দেখছে, টিভি উল্টো পাশে লাগানো আছে, আর ও আয়না থেকে দেখছে টিভিটা। কর 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 আবার কর। তো তারপর আমরা চা মুড়ি খেয়ে নিয়ে একটু নাচ প্র্যাকটিস করছিলাম, কারণ আমরা কিছু শর্ট ভিডিও বানাবো ভেবেছিলাম, কারণ ওখানকার জায়গাটা আমাদেরকে খুব সুন্দর লেগেছিলো, যার জন্য আমরা ভেবেছিলাম যে কিছু শর্ট ভিডিও বানাবো। ওই জন্য আমরা নাচ প্র্যাকটিস করছিলাম, মানে আমার তো নাচ তোলা ছিল, ওদেরকে একটু প্র্যাকটিস করে দিচ্ছিলাম, স্টেপগুলো দেখিয়ে দিচ্ছিলাম। তো তারপর আমরা চলে গেছিলাম ভিডিও করতে। হ্যালো গাইস, দেখো এই ম্যাডাম ওনাদের নাচ শেখাচ্ছে রিলস বানাবে বলে, কিন্তু আমার অশিক্ষিত বান্ধবীরা হচ্ছে না ওদের দিয়ে, আর রূপসারানির দিয়ে তো একটু হচ্ছে না। আর ওই আর ওই যে নীল জামা পরে একটা মহিলা আছে, ডান্স টিচার ডান্স শেখাচ্ছে সবাইকে। তো গাইস, আমরা এখন এসেছিলাম ভিডিও বানাতে। আমরা এখন এসেছিলাম ভিডিও বানাতে। ওই যে আমাদের ক্যামেরাম্যান, প্রচুর ভিডিও বানানো হয়ে গেছে, প্রচুর। হ্যাঁ, তোমরা সেটা দেখতেই পাবে, শর্টসে দেখতে পারবে তোমরা। তো এখন আমরা যাচ্ছি আবার বাড়িতে, তাই না? হ্যাঁ, আমরা এখন যাচ্ছি বাড়িতে। এখন বাড়ি গিয়ে এখন একটা কাজ হবে, সেটা তোমরা পরের ব্লগে দেখবে। তো আমরা এখন বাড়ি যাই, তারপরে সাজাই টাজাই, সেটা তো তোমরা পরের ব্লগে দেখবে, বলে দিলাম।
তো চলো আগে বাড়ি যাই, তারপরে দেখি। একজন আমাদের সাথে আসেনি, মানে একটা বান্ধবী আসেনি, পূজা আসেনি আমাদের সাথে। তো ওর মানে একটু মাথা গরম হয়েছে, রাগ হয়েছে। তো এখন ওর বাড়ি গিয়ে রাগ ভাঙাবো, রাগ ভাঙিয়ে তারপর দেখবো ও ঠিকঠাক হবে, তারপরে সব দেখছি। তো চলো আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো গাইজ এই যে এর এখনও ভিডিও করে হয়নি, আবার ভিডিও করছে। আর এই যে ভাই শুয়ে আছে। আর এই যে এই দেবী আমাদের রাগ করেছে, তোমাদের যেটা বলছিলাম আর কি, রাগ করেছে একটু একটা বান্ধবী, সেই বান্ধবী এইটা রাগ করেছে। পুজু কি দেখছিস? পুজু পড়াশোনা করবি? ও আচ্ছা। আর এই যে তোরা কি করছিস? আর এই যে আমরা এর বাড়িতে এসেছি, এ কোনো আমাদের কি বলে ওটাকে, আপ্যায়ন করছে না, অতিথি আপ্যায়ন করছে না আমাদেরকে একটুও, শুধু বসে রয়েছে আর ঘুরে বেড়াচ্ছে আমাদের সাথে। আর এই যে বাবা 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 কি বললো গাইজো, ও কি বললো? তো তারপর আড্ডা মেরে আমরা চলে গেছিলাম একটু বাইরে, মানে আমি আর রূপসা একটু বাইরে গেছিলাম একটু কাজের জন্য। তো আমরা এসে দিকে ওরা সবাই শুয়ে রয়েছে। তো আমরা বললাম এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়লে হবে, এখনও তো কতক্ষণ বাকি আছে। তো ওরা বললো যে না, ওরা একটু পরে বাইরে উঠে যাবে। তো তারপর আমিও শুয়ে পড়েছিলাম। আর আমি বলেছি যে নেক্সট পার্টে তোমাদেরকে আরও সব কিছু দেখাবো, যে আমরা ওখানে কী করেছি না করেছি। তো ভিডিওটি আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রেখো। টাটা।